হ্যালো আর্মিস, আমরা সবাই দেখেছি গতকাল জঙ্কুক এবং ভি ওয়েভার্সে লাইভে আসে। তো চলো আর দেরি না করে আমরা একটু দেখে নিই তারা কি কি কথোপকথন করলো। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। লাইভের শুরুতে জঙ্কুক কাপড় রাখার স্ট্যান্ড দেখিয়ে বলে, এটা কি তোমরা কি জানো তাই না, যে জিনিসটা সবসময় আমার সাথে থাকে। গোসল করতে হবে ভেবেছিলাম কিন্তু আলসেমি করছিলাম, তাই সোফায় বসে টিভি চালালাম, গান চালালাম আর তোমাদের কথা ভাবতে ভাবতে লাইভ চালু করলাম। আমার কাছে আছে প্রায় এইরকম 9টা টুপি আছে। আমি আমার কাপড়ের হ্যাঙ্গারের দিকে তাকাচ্ছি, সব জামাই কালো, সত্যি হাতের বাইরে চলে গেছে। সব একই রকম। আমি হেয়ার সেট করতে চেয়েছিলাম, হাহা সব বৃথা গেল। আর্মিস কমেন্ট, সব খুলে নিয়ে ঘুরো। জঙ্কুক উত্তরে বলে, টুপিগুলো খুলতে বলছো? ভয় পেয়েছিলাম। মানে জঙ্কুক ভেবেছে আর্মি আবার কাপড় চোপড় খুলতে বললো না তো। আমার জামা কাপড় কালো, বাড়িটাও কালো, সব কালো। কালো বলে মাথা ভাসছে মনে হয়। তারপর বলে, আচ্ছা আমার বাড়িটা অনেক অন্ধকার লাগে আর আমার পোশাকগুলো খুবই কালো, তাই মনে হয় শুধু মুখটা ভেসে আছে। ওহ আমার জন্মদিন, হ্যাঁ ধন্যবাদ, শীঘ্রই আসছে। অভিনন্দনের জন্য ধন্যবাদ। আমি জন্মদিনে লাইভে আসতে চেয়েছিলাম, তবে এর আগে একবার আসতে চেয়েছিলাম। জন্মদিনে আমি কি খাবো? আমি সাধারণত দিনে একবার খাই। আসলে তেহিয়ং আর আমি পোর্ক বেলি খেতে চেয়েছিলাম, কিন্তু আমার কিছু ফিটিং কাজ ছিল তাই পারিনি। শুধু গিমবাপ খেয়েছিলাম। হ্যাঁ ওটাও বেশ মজাদার ছিল। যুক্তরাষ্ট্রে থাকার সময় হোটেলের ভেতরে আগরবাতির গন্ধ এত সুন্দর ছিল যে আমি সত্যিই আসক্ত হয়ে পড়েছিলাম। কোরিয়ায় ফিরে আসা সত্যিই দারুণ লাগছে। আমি বেশ সেন্সিটিভ, তাই শরীরের যত্ন নিতে হয় এবং যা ব্যবহার করি তার প্রতি খেয়াল রাখতে হয়। আমি যুক্তরাষ্ট্রে যে প্রসাধনী আর জিনিসপত্র ব্যবহার করেছি সেগুলো নিয়ে নিশ্চিত ছিলাম না, শুধু জানতাম আমি ঠিক আছি। তবে এখনও কোরিয়ায় ফিরে আসতে ভালোবাসি। আসলে আমি তেহিয়ংয়ের সাথে ওয়ার্কআউট করে সামগিয়াপসা খেতে চেয়েছিলাম। যুক্তরাষ্ট্রে বাথরুমে সুন্দর একটা ইনসেন্স ছিল, তাই দেশে ফেরার সাথে সাথে কিনেছি। রাত 11টায় গোসল করতে যাও, কিন্তু তো 4 মিনিট বাকি। সত্যি তো 4 মিনিট। হাসি দেয় আর্মিসদের কমেন্ট পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্যদের সাথে এত ব্যস্ত লাগতো, বাড়ি ফিরে আবার ফাঁকা লাগে কারণ কেউ নেই। মানে জঙ্কুক বলতে চাচ্ছে যুক্তরাষ্ট্রে তারা 7 জন একসাথে ছিল, একসাথে কাজ করেছে, সেই সময়গুলো সে খুব উপভোগ করেছে, এখন সেগুলো মিস করছে। তারপর জঙ্কুক বলে, আমি একা থাকতে পছন্দ করি, কিন্তু একসাথে থাকলে হাসি থামতো না। সেনাবাহিনী থেকে ছুটি পাওয়ার পর এখানে বেশি দিন থাকতে পারিনি, সব কিছু এখনও নতুন লাগে। মাস্টার বেডরুম দেখাতে পারবো না। জঙ্কুক তার রুম দেখাচ্ছিল আর্মিদের, তার সবকিছু বলছিল কোথায় কি আছে। তারপর জঙ্কুক বলে, মাস্টার বেডরুম দেখাতে পারবো না কারণ সেখানে আমি ঘুমাই। এই নাও আমার কালো কাপড়গুলো, এটা হচ্ছে 2য় তলা। যুক্তরাষ্ট্রে কোনো মজার ঘটনা? আর্মিসদের কমেন্ট আর কি। তারপর জঙ্কুক বলে, অনেকগুলো। নির্দিষ্ট মুহূর্ত বলার চাইতে পুরো প্রক্রিয়াটাই অনেক মজার ছিল। সদস্যদের সাথে একসাথে থাকা কেমন লাগছে? উত্তরে জঙ্কুক বলে, খুব মজা লাগে, অনেক মজা। কত বছর পর আবার একসাথে থেকেছি। আগে এত বছর একসাথে থেকেছি, তারপর কিছুদিন আলাদা, আবার একসাথে। আমরা একটু বয়স্ক হয়েছি, তাই সবকিছু একদম নতুন লাগছে। জঙ্কুক বলে, শেষে এসে আমরা সবাই একটু ক্লান্ত ছিলাম, আমিও। কঠিন ছিল। আর্মিস কমেন্ট, রেকর্ডিং শেষ হয়েছে? জঙ্কুক বলে, এখনো না, এখন অনেক বাকি, অনেক। আর্মিস কমেন্ট, এসি চালানো থাকলে আগরবাতি জ্বালিও না। এরকম সময়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করা উচিত। চ্যাট জিপিটিতে লিখে জঙ্কুক, আমি ইনসেন্স কিনেছি, কিন্তু একজন সদয় মানুষ বলেছে এসি চালু থাকলে ইনসেন্স জ্বালানো ঠিক না। কেন? তারপর বলে, বামি ভালো আছে? মানে আর্মিসদের কমেন্ট বামের সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপর জঙ্কুক বলে, তবে বামির অসুখ আছে, তার ডিস্ক যে কোনো সময় সরে যেতে পারে। আমি অনেক যত্ন নিচ্ছি, তাই ধীরে ধীরে ভালো হচ্ছে। আর্মিস কমেন্ট, তুমি কি জন্মদিন নিয়ে এক্সাইটেড? জঙ্কুক বলে, না, শুধু জন্মদিন ভেবে নি, তোমরা শুভেচ্ছা জানালে কৃতজ্ঞ থাকি। বাবা মাকেও ধন্যবাদ জানাতে হবে, কারণ সাধারণত বলতে পারি না, এরকম সময়ই বলা উচিত। একজন কমেন্ট করে। জঙ্কুক পড়ে, আমি হালকের মতো লাগছি, আমি তো চিকন সাইডে আছি। যদি আমি সত্যি তেমন হই তাহলে সবাই আমাকে ছেড়ে চলে যাবে না? তারপর ভি চলে আসে। ভি বলে, তখন কি করবে? জঙ্কুক বলে, তেহিয়ং এখানে কি মানে কি করবে? কি করব মানে কি? তাহিয়ং, কার্ডিও করো নাই মনে হচ্ছে। জঙ্কুক, তুমি কার্ডিও করো নাই? জিন, আমিও এটা ট্রাই করতে চাই, প্লিজ আমার নাম ডাকো। ভি, যেহেতু বললে আমি নিজেই লাইভ শুরু করব। জিন, আমি খুশি হয়ে যাচ্ছি। ভি, ওটা কি? এক লাইভ চালাও। জঙ্কুক, একসাথে? আমি গোসল করে আসবো, ততক্ষণ চালিয়ে যাও। ভি, না ক্লান্ত লাগছে। জঙ্কুক, সত্যি? তাহলে ঘুমাতে যাও। ভি,
তুমি গোসল শেষে আর আসবে না তাই তো? জঙ্কুক আমি ছেড়ে দিব। ভি সত্যি? আমি তো খাবার অর্ডার করেছি, খাবার আসা পর্যন্ত লাইভ করব। জঙ্কুক তুমি কি চুল কেটেছো? ভি না, শুধু চুল আটকে গেছে। জঙ্কুক বলে কারণ একেবারেই সহজ, আমি চুল লম্বা করতে চাই। আর্মিরা অবশ্যই এটা পছন্দ করবে তাই না? ভি আর্মিরা আমার ছোট চুল পছন্দ করে। জঙ্কুক রাত 9টা না 10টায় দৌড়াবে, মানে তারা ওয়ার্কআউটের জন্য দৌড়াবে ওইটা বলতেছে। ভি আমরা? জঙ্কুক আমরা হান নদীতে কার্ডিও করতে চেয়েছিলাম কিন্তু ভয় করছিলাম আর্মি আমাদের পোকেমন গোয়ের মতো কোকেন খুঁজে তাড়া করবে, মানে আর্মিরা তাদের পিছু করবে, তাদের তাড়া করতে পারবে, সেটাই বলছে মজা করে। মানে আর্মিদেরও ভেঙাতে পারে খুব ভালো। ভি বলে বরং চলো একে অপরকে না চিনি বলে ভান করি। জঙ্কুক একসাথে দৌড়াবো? ভি ইচ্ছে ছিল হবি হিউংও থাকতো। জঙ্কুক হবি হিউং? ভি প্রতিদিন আমাদের সাথে ট্রেনিং করতো। জঙ্কুক সে আসবে না সম্ভবত, কিন্তু হবি হিউং আসলে ভালো। সে আসবে না সম্ভবত, কিন্তু হবি হিউং আসলেই ভালো রানার। ভি সে তো সকালে দৌড়াতে বেশি পছন্দ করে তাই না? তারপর তারা আর্মিদের নিয়ে মজা করে যে আর্মিদের পরিচয় দেওয়া যাবে না, তারপর বলা যাবে না, মানে মজা করছিল আর কি। 나 머리 너무 잘랐다. তারপর জঙ্কুক বলে বসে থেকে নাড়াচাড়া করো না। আমি কি? কিন্তু না নড়ে পারি না। আচ্ছা মনে হচ্ছে তেয়ং হিয়ং আবার ফিরেছে। কেন ফিরেছো? ভাই এমন করে কেউ জিজ্ঞাসা করে বেচারা আসছে। ভি বলে মুখবাং। কি মাংস এটা? জঙ্কুক এটা চিকেন ব্রেস্ট মনে হচ্ছে। আমার কি নাচতে ইচ্ছে করছে মনে হচ্ছে। ভি কিন্তু আমি শুধু আন্ডারওয়্যার পরে আছি নিচে। জঙ্কুক আন্ডারওয়্যার মানে তার নাচতে ইচ্ছে করছিল, আর ভি বলছে সে আন্ডারওয়্যার পরে আর্মিদের সামনে কিভাবে আসবে। তারপর ভি বলে হিয়ং এখন দাঁত ব্রাশ করবে। তারপর আমাদের ভি লাইফ থেকে বেরিয়ে যায়, আর আমাদের জঙ্কুক তো লাস্টের দিকে পুরো শুধু ওয়ার্কআউটই করছিল। মানে এই ছেলেকে আর কিছু বলার নাই।